আমাদের এদিকে বেশ গরম, তাই বাড়ির সবাইকে নিয়ে ছুটে গেলাম পাহাড়ের কোণে এক উঁচু জায়গায়, যার নাম পাহাড়ের রানী দার্জিলিং। আর যেহেতু ঘুরতে যাচ্ছি, তাই তোমাদের সামনে তুলে ধরছি সেই দার্জিলিংয়ের কিছু অপরূপ দৃশ্য। বর্তমানে একটু টিফিন করতে আসলাম, কার্শিয়াংয়ের নিচেই আছি। তো একটা রেস্টুরেন্টের নাম কি ঠিক এখনো জানি না। তো যাই হোক, রেস্টুরেন্টের আশেপাশের ভিউ, পাহাড়, আর এই হলো আমাদের রেস্টুরেন্টটা। এখানে টিফিন করে নেব, টিফিন করে বেরিয়ে পড়বো সোজা কার্শিয়াং, তারপরে দার্জিলিং। এদিকে আমার টুরু সোনা ভাই বসে আছে, এদিকে গরমের মধ্যে ঠান্ডা স্বস্তি দিতে এই দার্জিলিংয়ে, এবং সাথে 4-5টা ঘুরে দেখাও। আর পাহাড়ে এসে মোমো হবে না, এটা কি কখনো হয়? তাই ফার্স্টে এই রেস্টুরেন্টে আমরা মোমো অর্ডার করলাম, এবং পাশাপাশি ছিল রুটি তরকারি। তো এবার টিফিন শেষ, এবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো পাহাড়ের একটু উপরের দিকে বেরাতে। মা এদিকে সাথে উঁকি ঝুঁকি মেরে পাহাড়ে যাচ্ছি। ওয়েদারটা সেই পিছনটা দেখতেই পারছো, দারুণ। ভাই তো আমার ভীষণ খুশি, কারণ ভাইয়ের ফার্স্ট টাইম এবার পাহাড়ে আসা। আর হঠাৎ করে এসে এত উঁচু জায়গায় যাওয়াটা, সে তো অবাকই হয়ে যাচ্ছে যে আমরা যাচ্ছি কোথায়। আর এত গরমের দিনে ঠান্ডা জায়গা আছি কোথায়। আর এদিকে পাশে চা শ্রমিকরা চা পাতা তুলে হয়তো এখন যাচ্ছে কারখানা বা বাড়ির উদ্দেশ্যে। ইতিমধ্যে ঢুকে পড়লাম আমরা কার্শিয়াংয়ে। আর এই হলো কার্শিয়াংয়ের রাস্তাটি, যেটা দিয়ে দার্জিলিংয়ে যেতে হয়। পাশে ছোট্ট টয় ট্রেনের রাস্তা, আর তারই পাশ দিয়ে আমাদের যেতে হয় দার্জিলিংয়ে সেই পথে। এখন বাজে দুপুর 1:30, আর এই সময় সেখানকার স্কুলেরগুলি ছুটি হয়ে গেল। আর রাস্তায় স্কুলের সব স্টুডেন্টদের দেখে ভালোই লাগছিল, আর মনে হচ্ছিল তার আমিও যদি এখানে পড়াশোনা করতে পারতাম এই সব ঠান্ডা হয়ে যায় পাহাড়ের বুকে থেকে। আর তারপর দেখতে দেখতে চলে আসি হোটেলে। তো হোটেলে থেকে বেশিক্ষণ না দেরি করে সোজা বেরিয়ে যাই ঘুরতে। এই হলো এই হলো দার্জিলিংয়ের সেই ওয়াচ টাওয়ার, যেটার সামনে সবাই গিয়ে ফটো তো অবশ্যই তুলেছে। আর যারা যারা যাওনি, অবশ্যই দেরি না করে চলে যাও এই দার্জিলিংয়ের অপরূপ দৃশ্য দেখতে। তো ফার্স্টে আমরা যাচ্ছি মেল রোডে। আর এটি হলো সেই মেল রোডের রাস্তা, যার দুধারে অনেক সব দোকানিরা বসে থাকে তাদের সামগ্রী নিয়ে। সেখানে গেলে নানান ধরনের চাকরি প্রত্যেকবারই আমি দেখতে পারি, আর সেগুলির কালেকশনও খুবই আলাদা। আর এই মেলের পিছনেই আছে মহাকাল টেম্পল, যেটি দেখতে খুবই অসাধারণ এবং অপরূপ। পাহাড়ের বুকে এত সুন্দর মহাকাল মন্দির, এটা ভাবার বাইরে। আর সেটা দেখতেই চলে যাই আমরা সবাই। তো বন্ধুরা, মায়ের অবস্থা একদমই শেষ, আর হাঁটতে পারছে না, বলছে এত উঁচু কেন। তো আমরা এখন আছি মহাকাল মন্দিরে। এদিকে ভাই আর বাবা তো চলতেই আছে বিন্দাস। এই সেই মহাকাল টেম্পল মেল রোডের ঠিকই পিছনে।
মায়ের অবস্থা শেষ, হাঁপিয়ে ফুপিয়ে চৌ। কি হলো? শেষ? আসতেছি তো। আসতেছি, জলবতী লাগছো? হানুনি চলো। এদিকে মা। আচ্ছা, দিছে দিছে। এই ঘুরাও ঘুরাও ভাই, সব ঘুরাও। এদিকে চলো, এদিকে বেড়ে যাবো। মহাকাল মন্দিরটি এতটাই সুন্দর যেটা নিজের চোখের সামনে থেকে না দেখে বলা যায় না। আর পাশাপাশি চলে এই পাহাড়ে মেঘেদের আনাগোনা চলাফেরা, যেটা খুব দারুণ লাগে। আর পাশাপাশি তারপরে চলে আসি মেলে, এবং মেলে চলে আমাদের কিছু ফটোশ্যুট, এবং সেখান থেকে চলে যাই সোজা আবার হোটেলে। সেখানে গিয়ে আমরা করি রাতের ডিনার, এবং ডিনারে ছিল আমাদের চিকেন, রুটি, একটি সবজি, এবং পাশে যেহেতু বাঙালি সেহেতু ভাত। কেমন মা খাচ্ছ? খাবারে আছে পাঁপড় ভাজা, চিকেন, রুটি, ডাল, রাইস। ভাই আর বাবা রুটি খাচ্ছে। আজকের দিনটা দার্জিলিংয়ে এসে এভাবেই আমরা এক্সপ্লোর করি, এবং দেখা যাক নেক্সট দিন কোথায় কোথায় যাওয়া যায়। আর সে সবই তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ বন্ধুরা, টাটা, বাই বাই, টেক কেয়ার সবাইকে।